এই আলোচনা সভায় আমাকে যে বিষয় বলার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আমি মনে করি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথাটা সঠিক নয়। কারণ বলতে হবে সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আজ সমাজে এত মারামারি হচ্ছে কেন? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে দিনের পর দিন আজ সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কেন? অথচ আমরা দেখি যে আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত সর্বনিম্ন হতে গেলেও মাধ্যমিক পাস ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে যখন শিক্ষিত ছেলে মেয়ে আছে, সমাজ দিনের পর দিন শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আজ সমাজে এত দুর্নীতি হচ্ছে কেন? এই জন্য আমি মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথাটা পুরোপুরি সঠিক নয়। বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা সমাজ ভাঙতে নয় সমাজ গড়তে শিখায়, যে শিক্ষা একটা ছাত্রকে আদর্শ ছাত্র তৈরি করতে পারে, যে শিক্ষা একটা পরিবার গঠন করতে পারে, যে শিক্ষা একটা দেশকে সুন্দরভাবে সুষ্ঠু গোটা দেশকে দেশবাসীকে সুন্দর একটা দেশ উপহার দিতে পারে, এটাই হচ্ছে মূলত শিক্ষা। এই জন্য সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজ আমি যে শিক্ষা নিয়ে কথা বলবো সেই শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, অর্থাৎ পবিত্র কোরআনকে নিয়ে মূলত আজকে আমার আলোচ্য বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বিষয় আলোচনা করলেন সাহাবাদের সামনে। আলোচনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সেই সময় হবে যখন ইলম উঠে যাবে, জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে, বিদ্যা বিলুপ্ত হয়ে যাবে, তখন এটা ঘটবে। হাদিসের রাবী তিনি ব্যাপারটা বুঝতে পারছেন না। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী কিভাবে জ্ঞান উঠে যাবে, ইলম বিলুপ্ত হয়ে যাবে, বিদ্যা উঠে যাবে কিভাবে? অথচ আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করছি, পড়ছি, আমরা আমাদের সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিচ্ছি, তারা তাদের সন্তানদের কোরআন শিক্ষা দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিভাবে জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে, কিভাবে জ্ঞান উঠে যাবে, এটা কিভাবে সম্ভব? এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাবী বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা তোমাকে বিলাপ করুক। আমি তো মনে করেছিলাম তুমি একজন মদিনার বুদ্ধিমান শ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আলাইহি সাহাদিল ইয়াহুদুনা
ইয়াহুদুনা ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়া'মালুনা বিশাইইন মিম্মা ফিহিমা। মদিনার দিকে, মদিনায় ছিলেন আল্লাহর নবী, ইহুদি খ্রিস্টানদের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন, এই যে ইহুদি খ্রিস্টানেরা, তারা কি তাওরাত পড়ে না? তারা কি তাদের ইনজিল পড়ে না? তারা কি তাদের ধর্মগ্রন্থ পড়ে না? তারা তাদের ধর্মগ্রন্থ পড়ছে, লা ইয়া'মালুনা বিশাইইন মিম্মা ফিহিমা, কিন্তু সে মতো তারা আমল করছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা কি তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না? তারা কি তাওরাত ইনজিল পড়ে না? তারা কি তাওরাত ইনজিল পড়ে না? পড়ছে, কিন্তু সে মোতাবেক আমল করছে না। আমল না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম বিলুপ্ত হয়ে যাবে, জ্ঞান উঠে যাবে। প্রিয় ভাই, তাহলে আজকে আমাদের সমাজে দিনের পর দিন যে মুসলিম সমাজ আজ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজে দিনের পর দিন যে আজ মুসলিমেরা এই পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা দিন থেকে, তারা ইলম থেকে, জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। অথচ দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে এই যে ইহুদি খ্রিস্টানরা তারা তাওরাত পড়ে না, তারা কি ইনজিল পড়ে না? তারা তাদের ধর্মগ্রন্থ পড়ছে, কিন্তু সে মোতাবেক আমল করছে না, যার জন্য জ্ঞান বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আপনি বলুন, দিন ইসলামের প্রচার প্রসার কমছে না বাড়ছে? বাড়ছে। যত আগে মাদ্রাসা ছিল না, আজ মাদ্রাসা বেশি না কম? বেশি। আগে যত ইজতেমা হতো না, আজ ইজতেমা বেশি হচ্ছে না কম? বেশি। আগে যত জলসা হতো না, আজ জলসা বেশি না কম? বেশি। মানে দিন প্রচারের মাধ্যম আজ যত চলছে, যত ব্যবস্থা হয়েছে, কিন্তু সে মোতাবেক আমল করা মানুষ আজ খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক শুক্রবার জুমার খুতবায় ইমাম সাহেব এতবার বলে জনগণদেরকে বুঝিয়ে বলে, তারপরেও জনগণ আবার সেই দিকে চলে যাচ্ছে। মানুষ শুনছে কিন্তু আমল করছে না, যার দরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম বিলুপ্ত হয়ে যাবে, জ্ঞান উঠে যাবে। তাহলে আমল না করাটাই হচ্ছে জ্ঞান বিলুপ্ত হয়ে যাওয়া। এই জন্য প্রিয় ভাই, আজকে আমরা এই দিনে আলোচনা সভায় উপস্থিত হয়েছি, শুধু শুনবো এমনটা নয়, শুধু শুনবো এমনটা যেন না হয়, শুনবো সাথে আমল করার চেষ্টা করতে হবে, আমল করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন সবচাইতে বড় লজ্জা লাগে আজ যে আমাদের সমাজের মানুষ পবিত্র কোরআন থেকে কত দূরে সরে রয়েছে। পবিত্র কোরআন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে যে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কালাম। কি বললাম? যে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কালাম। কালাম মানে কথা। আল্লাহ সুবহানাহু তাআলার কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআন। যেই পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, সেই পবিত্র কোরআন আজ আপনি অধ্যয়ন করতে পারছেন না, পড়তে পারছেন না, এর চেয়ে এ জাতির আর কি লজ্জা হতে পারে? আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, অথচ পবিত্র কোরআন পড়তে পারছেন না, এর চেয়ে আর বড় লজ্জা কিছু হতে পারে? হতে পারে না। কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, কথা। আপনাকে যে রব সৃষ্টি করলো, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুন্দর সুঠাম দেহ দিল, কত সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করলো, ছোট থেকে নিয়ে বড় করলো, আপনার সব কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করে দিল। সেই মহান রব আপনাকে 40, 50, 60, 70, 100 বছর সময় দিল। সেই সময়ের মধ্যে আপনি আপনার রবের সেই কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারলেন না, এর চেয়ে এ জাতির আর লজ্জা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলো, আপনাকে 60-70 বছর সময় দিল, কিন্তু সেই সময় দেওয়ার পরেও
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সারা জীবনে মরা পর্যন্ত আপনি কোরআন অধ্যয়ন করতে পারলেন না, কোরআন পাঠ করতে পারলেন না, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? কি হতে পারে এর চেয়ে বড় লজ্জা? প্রিয় ভাই, অথচ আমরা দেখি যখন আপনার বাড়িতে কোনো এমএলএ সাহেব চিঠি পাঠায় কিংবা এমপি সাহেব চিঠি পাঠায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার বাড়িতে চিঠি পাঠিয়েছে, তখন আপনি সেই চিঠির প্রতি কত আপনার আগ্রহ থাকে, কত গুরুত্ব থাকে। যারে এমএলএ সাহেব চিঠি পাঠিয়েছে, দেখি কি লিখেছে, এমপি সাহেব চিঠি পাঠিয়েছে কি লিখেছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছে, দেখি কি লিখেছে, কি বলতে চেয়েছে আমাকে, কত আগ্রহ থাকে, কত আপনার গুরুত্ব থাকে সেই চিঠিটা পড়ার জন্য। কিন্তু একটু লজ্জা হয় না, শরম হয় না? যে রব আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সব কিছু দিল, সেই মহান রব তিনি যে একটা বিধান দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, তার কালাম দিয়েছেন, কথা দিয়েছেন, সেই কথাটা 40, 50, 60, 70 বছর বয়স পর্যন্ত সেই কোরআন আপনি অধ্যয়ন করতে পারলেন না, পড়তে পারলেন না, এর চেয়ে লজ্জার কি হতে পারে? একটা এমএলএ চিঠি পড়ার প্রতি যত আগ্রহ আপনার থাকে, এমপির চিঠি পড়ার জন্য যত আগ্রহ থাকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর চিঠি পড়ার যত আগ্রহ থাকে, তার চেয়ে বেশি আগ্রহ আপনার থাকা দরকার ছিল যে মহান রব, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে গাইডলাইন হিসাব পবিত্র কোরআন দিয়েছেন, সেই কোরআন আমি পড়তে পারলাম না, এর চেয়ে লজ্জা কি হতে পারে? কি হতে পারে এর চেয়ে লজ্জা? এই জন্য কোরআন পড়তেই হবে, পড়তেই হবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি বক্তব্যতে, পৃথিবী থেকে যাওয়ার আগে 2টি কাজ আপনি করে যান। পৃথিবী থেকে তো আমরা সবাই বিদায় দিব না, থাকবো সবাই? যে আমরা পৃথিবীতে থাকবো না চলে যাব? চলে যাব। পৃথিবী থেকে যাওয়ার আগে 2টি কাজ করে যান। এক, জীবনে কখনো নামাজ ছেড়ে দিয়েন না, জীবনে কখনো নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ পড়তেই থাকেন সারা জীবন মরা পর্যন্ত। 2, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তেই হবে। এই 2টি জিনিস আপনার করতেই হবে, করতেই হবে, কারণ পবিত্র কোরআন পড়া ফরজ। অতএব এই 2টি জিনিস না ছেড়ে আপনি না করে কবরে যেন না, এই 2টি জিনিস আপনার করতেই হবে। তাই যে সকল ভাইরা পবিত্র কোরআন এখনও পড়তে শিখেননি, তারা অতি সত্বর বাড়িতে আলেম রেখে মসজিদে গিয়ে আর কোথাও যেইখানে কোরআন শিক্ষা পাওয়া যায় সেইখানে গিয়ে আপনি কোরআন শিক্ষার চেষ্টা করতেই হবে, করতেই হবে। তাহলে পবিত্র কোরআন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই পবিত্র কোরআন হচ্ছে মহাগ্রন্থ। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। পবিত্র কোরআন পড়লেই আপনাকে যেন আল্লাহ পাক সব বলছে। আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা, কোরআন পড়লে আলাদা। পবিত্র কোরআনের দ্বিতীয় মর্যাদা হচ্ছে, কয়েকটি পাঠ আছে। আমি যেহেতু সময় আমার কাছে খুব সংকীর্ণ এবং মেন আমি কয়েকটা পাঠ নিব। পবিত্র কোরআনের আরেকটা মর্যাদা, পবিত্র কোরআন মহাগ্রন্থ এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ বলে কিছু আছে বলে কোনো সন্দেহ থাকবে না। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ আছে বলে কোনো কিছু নেই। যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে ন্যায় পরিপূর্ণ। এর মধ্যে কোনো সন্দেহ বলে কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, এই পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন তাদেরকে পথ দেখাবে, তাদেরকে হেদায়েত দান করবে। প্রিয় ভাই, তাহলে পবিত্র কোরআন দ্বিতীয় মর্যাদা, এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ বলে কোনো কিছু নেই। আমি যেহেতু সময় সংকীর্ণ, তাড়াতাড়ি আমি একটু চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে। তৃতীয় যে মর্যাদা, পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যে পবিত্র কোরআন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করেছেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি নিয়েছেন। পবিত্র কোরআনের আগে যতগুলো গ্রন্থ এসেছে, যে আসমানি গ্রন্থ এসেছে, সে আসমানি গ্রন্থ সময়ের সাথে সেটা বিকৃত হয়ে গেছে, চলে গেছে। দাউদ আলাইহিস সালাম এসেছে, তার সাথে তাওরাত, তার সাথে জবুর এসেছিল, সেটা দাউদ আলাইহিস সালামের সাথে সাথে সেই জবুরও বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এসেছিলেন, তার সাথে তাওরাত এসেছিল, মুসা আলাইহিস সালাম চলে গেছে, তার তাওরাত বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তিনি চলে গেছেন, তার ইনজিল বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন, সাহাবা একরাম চলে যাবেন, কিন্তু মহাগ্রন্থ পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন তিনি অবতীর্ণ করেছেন, তার দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে পবিত্র কোরআন ওই অবস্থায় থাকবে, তার বিকৃত কেউ করতে পারবে না, কারণ এর দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মর্যাদা হচ্ছে, পবিত্র কোরআন পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। পবিত্র কোরআন পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয় কম্পিত হতে থাকে। তাহলে পবিত্র কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত হয়, আল্লাহ স্মরণ হয়, আল্লাহ জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের ঈমান, তাদের হৃদয় কম্পিত অবস্থা থাকে। এবং যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অতএব পবিত্র কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। পবিত্র কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, পবিত্র কোরআন পাঠ করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি মনের মধ্যে তৈরি হয়। পবিত্র কোরআন যত বেশি পাঠ করবেন মনের মধ্যে ভয় ভীতি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই মহাগ্রন্থ পবিত্র কোরআনকে যদি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে যে এই পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতু হয়ে, এই পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতু হয়ে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতু হয়ে বিদীর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। তাহলে মহাগ্রন্থ পবিত্র কোরআনে এমন কি বিষয় আলোচনা করা হয়েছে, পবিত্র কোরআন এমন কি জিনিস রয়েছে পবিত্র কোরআনের মধ্যে, যেই কোরআন আজ মসজিদে তাকে উঠানো রয়েছে, যেই কোরআন আপনার বাড়ির আন্নাতে রাখা হয়েছে, যেই কোরআন আপনার বাড়ির সামসেট উপরে রাখা হয়েছে, যেই কোরআনকে কভার দিয়ে সামসেট উপরে রেখে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকমের ধুলো না পড়ে। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই মহাগ্রন্থ, এই পবিত্র কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেখতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীতু হয়ে এই পাহাড় আর পাহাড় থাকতো না, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো বিটুকরো হয়ে যেত। তাহলে মহাগ্রন্থ পবিত্র কোরআনে এমন কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে কোরআন অবতীর্ণ হলে পাহাড়ের উপরে বিশাল পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে ভীতু হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজ আপনি সেই কোরআনকে মসজিদে তাকে উঠিয়ে রেখেছেন, পড়ার সময় হয় না, বাড়িতে সেই কোরআনকে আলনাতে রেখেছেন, সামসেট উপরে কভার দিয়ে রেখেছেন, সেই কোরআন পড়ার সময় হয় না। অথচ সেই কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ হলে
পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে এমন কি বিষয় পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে যে এই গ্রন্থ পাহাড়ের উপরে অবতীর্ণ করলে আর পাহাড় থাকতো না। আসুন আমরা দেখি মহাগ্রন্থে কি ভয়ঙ্কর কয়েকটি আয়াতগুলো আপনার সামনে পেশ করব। যদি আপনার মধ্যে ঈমান থাকে, সত্যিকার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পান, তাহলে আপনার সামনে কয়েকটি আয়াত আপনার সামনে আমি পেশ করব। যে আয়াতগুলো আপনি কতটা ভয়ঙ্কর রূপে পাবেন সে আপনি নিজেই বুঝতে পারবেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সকল মানুষই জাহান্নামী, তারা জাহান্নাম যাবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, সকল মানুষই জাহান্নাম যাবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ত, সকলেই জাহান্নাম যাবে। এ কথা শোনার পরে আপনার হৃদয়ে কি একটু ভীতি সঞ্চার হয়েছে? আপনার হৃদয়ে কি ভীতি সঞ্চার হয়েছে? হয়নি। কেন হয়নি? আসলে বুঝতে পারেননি এর অর্থ কি। এর অর্থ আপনি বুঝতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তারা সকলে জাহান্নামী। তারা সকলে যখন জাহান্নামী, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জাহান্নাম প্রস্তুত রেখেছেন, সে রব বলছেন সকলে জাহান্নামী, সকলে ক্ষতির মধ্যে রয়েছে, তাহলে বাঁচার রাস্তা আপনার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাষায় বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, তোমরা সকলে, দুনিয়ার সকল মানুষই হচ্ছে পথভ্রষ্ট, পথহারা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান হেদায়েত দান করেন। অতএব তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নাও, তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নাও। প্রিয় ভাই, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দুনিয়ার সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, আল্লাহ বলছেন দুনিয়ার সকল মানুষই পথভ্রষ্ট, সবাই পথহারা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান, তিনি যাকে হেদায়েত দিয়েছেন তিনি। তারপর আল্লাহ বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নাও। এখান থেকে একটি কথা বলি আমি, যখন আমরা রমজান মাস শেষ করলাম, রমজান মাস যখন শুরু হয়, যখন রমজান মাস শুরু হলো, পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ দেখা দিল, তখন আমরা কি দেখলাম? যখন রমজান মাসের পশ্চিম আকাশে চাঁদ দেখা দিল, সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে গেল। এত বলার সাথেও মানুষ পরিবর্তন হলো না, কিন্তু যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা দিল, সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে গেল। এমন কি হলো, কি ঘটলো, কি হলো মানুষের, যে কিছুক্ষণ আগেই তো মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতে এসো, এসো তোমার কল্যাণে এসো, কোনো মানুষ সাড়া দিল না। আর যখনই পশ্চিম আকাশে চাঁদ দেখলো, সাথে সাথে তখন মানুষ পরিবর্তন হয়ে তারা সুন্দর একটি পোশাক পরে, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, পায়জামা পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে মসজিদের চারিপাশে ঘুরতে শুরু করলো। মুয়াজ্জিন কখন বলে হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ, মসজিদের মধ্যে প্রবেশ করব। কেউ ফোন করে জানাচ্ছে যে ইমাম সাহেব কয়টায় এশারের নামাজ, তারাবি কয়টায় শুরু হবে। তখন ফোন শুরু হয়ে গেল। তখন ওই মুসাল্লিগুলোকে দেখছি মসজিদের পাশে ঘোরাঘুরি করছে। মুয়াজ্জিন কখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মধ্যে প্রবেশ করব। আজান হয়ে গেল, মসজিদের মধ্যে প্রবেশ করলো। যে সকল ভাইয়েরা এতক্ষণ বেনামাজি অবস্থায় ছিল, পাপের সঙ্গে জড়িয়ে ছিল, পশ্চিম আকাশে যখন চাঁদ দেখলো রমজানের, সাথে সাথে এমন কি ঘটে গেল, এমন কি হয়ে গেল, কি আওয়াজ হলো তাদের কাছে যে তারা অতি সত্বর পরিবর্তন হয়ে যেটি ইমামের পিছনে সামনে কাতারে সেই ভাইয়েরা দাঁড়িয়ে গেল। যারা আমরা 5 ওয়াক্তের মুসাল্লি ছিলাম তারা পর্যন্ত আর নিচে জায়গা পাচ্ছিলাম না, তাদেরকে এখন দূরে হতে হচ্ছিল। এমন কি হলো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? দুনিয়ার সকল মানুষই পথভ্রষ্ট, সকল মানুষই গোমরাহ, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নাও। সেই সকল ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত শুরু করলো, তারাবির সালাত শুরু করলো, রাত্রি জাগরণ করলো, জিকির আজগার করলো, কোরআন তেলাওয়াত করলো, দান খায়রাত করলো, এত কিছু ইবাদত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাগাতার হেদায়েত চাইতে থাকলো। যখনই তারা সালাত শুরু করেছে, যত রাকাত সালাত আদায় করেছে, তত রাকাতে আল্লাহর কাছে হেদায়েত চেয়েছে। তারপরে হাত তুলে মুনাজাত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর রাত্রি জাগরণ করে জান্নাত কামনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজগার করেছে, মানুষকে রোজা ইফতার করিয়েছে, সব কিছু করিয়েছে। তারপরে এমন কি হয়ে গেল যে রমজান শেষ, তারা আবার সালাত ছেড়ে চলে গেল। অথচ তারা বারবার আল্লাহর কাছে হেদায়েত চেয়ে বলেছে। আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজের অবস্থায় যে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কাছে হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হচ্ছে সালাত, সেই সালাতে দাঁড়িয়ে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে দেখাও সরল সোজা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লাগাতার যত রাকাত সালাত আদায় করেছি ততবারই বলেছি হে রব, হে আল্লাহ, তুমি আমাকে সরল সোজা পথ দেখাও। যেই পথে নবী চলে গেছে, যেই পথে রাসূলগণ গেছে, যেই পথে সাহাবা একরাম গেছে, যেই পথ জান্নাতের পথ, সেই পথে তুমি আমাকে প্রচালিত করো, সেই পথটাই দেখাও। লাগাতার 1টি মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করছি। হে রব, হে আল্লাহ, তুমি আমাকে সেই পথের পথিক বানাও, যেই পথ জান্নাতের পথ, যেই পথ রাসূলের পথ, যেই পথ সাহাবাদের পথ। 1টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা করার পরেও আমরা যখন শাওয়াল মাসে চাঁদ দেখলাম, রমজান শেষ হয়ে গেল, তখন আমরা কি করলাম? মসজিদ ছেড়ে দিলাম, সালাত ছেড়ে দিলাম। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমাকে হেদায়েত চেয়ে নাও। আমি লাগাতার 1টি মাস হেদায়েত চেয়েলাম, চাওয়ার পরেও আমি হেদায়েত পেলাম না। তাহলে বুঝে নিতে হবে আপনি অন্তঃস্থল থেকে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আন্তরিক তওবা, বিশুদ্ধ তওবা, অন্তঃস্থল থেকে তওবা করো। তাহলে এই ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে ঠিক, এরা জিকির আজগার করেছে ঠিক, লাইলাতুল কদর জাগরণ করেছে ঠিক, কোরআন তেলাওয়াত করেছে ঠিক, তবে অন্তঃস্থল থেকে নাসুহান, যে আল্লাহ বিশুদ্ধ তওবা করতে বলেছে, তোমরা আন্তরিকভাবে তওবা করো, সে ভাইরা আন্তরিকভাবে তওবা করেনি। বারবার হেদায়েত চাওয়ার পরেও কিভাবে তারা সালাত ছেড়ে চলে গেল? যখন শাওয়াল মাসে চাঁদ উঠে গেল, তাহলে বোঝা যাচ্ছে এরা আন্তরিকভাবে তওবা করেনি, এই জন্য তাদের ভাগ্যে আর হেদায়েত জুটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আমাকে হেদায়েত চেয়ে নাও, হেদায়েত চেয়ে নাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত চাইতে বলছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এ কথা আমরা আজও বুঝতে পারিনি। কীভাবে বোঝায় আপনাকে? আমাদের ভারতবর্ষের বিজেপি সরকার অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন যে ভারতের মাটিতে এনআরসি হবে। তখন কি হয়েছিল? আমরা দেখেছিলাম মানুষের মধ্যে একটা আলাদাই ভীতি সঞ্চার হয়েছিল। এমন কোনো মানুষ
বলতে পারে না যে আমার মধ্যে ভীতি সঞ্চার হয়নি। এমন কোনো মানুষ বলতে পারে না যে আমার মধ্যে ভীতি সঞ্চার হয়নি। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, নারী পুরুষ সকলের মধ্যেই ভীতি সঞ্চার হয়ে গেছিল। তাই আমরা দেখেছিলাম অনেক মুসল্লি ভাইদেরকে তারা সালাত ছেড়ে দিয়ে, জামাত চলছে, জামাত ছেড়ে দিয়ে তারা ওই কম্পিউটারে ওই আধার কার্ড সংশোধনের জন্য লাইন দিয়েছিল। তারা দাঁড়িয়েছিল যে আমাকে আধার কার্ড সংশোধন করতে হবে, আমার পুরো ডকুমেন্টস ঠিক রাখতে হবে, না হলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন ভারতের নাগরিক, না হলে খুব ভয় রয়েছে। এই জন্য জামাত পর্যন্ত ছেড়ে দিয়ে তারা ওইখানে লাইন দিয়েছিল। কেন? ওই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে এনআরসির জন্য। তাহলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কথাতে যদি গোটা ভারতবর্ষের মানুষ কেঁপে ওঠে, তাদের অন্তরে যদি এত ভীতি সঞ্চার হয়, তাহলে যে রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজাহানের প্রতিপালক, আসমান জমিনে যা কিছু আছে সকলের যিনি রব, সেই মহান রব বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে এই কথা শোনার পরে আজ সারা পৃথিবী মানুষের মনের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে না কেন? হোক সে মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, যে কোনো মানুষ হোক না কেন, সকল মানুষকে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতির মধ্যে, সকল মানুষই জাহান্নাম যাবে। তাহলে যাবে না কে? এই কথা শোনার পরে বিশ্বজাহানের রব যখন এই কথা বলেছে, তার প্রত্যেকটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার হওয়ার কথা ছিল, অন্তর থরথর করে কাঁপা দরকার ছিল। কিন্তু আজ কেন কাঁপে না? মূলত আমরা পবিত্র কোরআনকে বুঝতে পারিনি। বাঁচার রাস্তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয়, তারা ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের আহ্বান জানিয়েছে। যার মধ্যে 4টা গুণ থাকবে। 1, যে ঈমান আনবে। 2, যে ব্যক্তি আমলে সালেহ করবে। 3, হকের দাওয়াত দিবে। 4, ধৈর্যের আহ্বান জানাবে। 4টা গুণ যার মধ্যে থাকবে, সে ব্যক্তি ব্যতীত সকল মানুষই যাবে জাহান্নামে, সকল মানুষই ক্ষতির মধ্যে, সকল মানুষই জাহান্নামে। তাহলে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই মহাগ্রন্থ পবিত্র কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, তাহলে পাহাড় আর পাহাড় থাকতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ভীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কেন? এই কোরআন মহাগ্রন্থ এমন একটি কোরআন যে পবিত্র কোরআন পড়তে গেলে অটোমেটিক আপনি যদি কোরআন বুঝে পড়েন, এমনিতে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভয়ঙ্কর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যথাযথ ভয় করো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না, মরবে তো সবাই, তোমরা মৃত্যু বললে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। 1, আল্লাহ মুমিনদেরকে বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ভয় করলে হবে না, যথাযথ ভয়, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয়। 2, তোমরা কেউ মরিও না, তোমরা কেউ মরিও না। এই মরতে মানা করছে কে বলেন তো? ভাষাটা বুঝেন আগে, না বুঝলে বুঝতে পারবেন না। মরতে কে মানা করছে? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, দুনিয়ার মানুষ তোমরা মরিও না। এখানে আল্লাহ মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার। আবার মুমিনকে বলছে তোমরা মরিও না। দুনিয়ার মানুষকে নয়, ইহুদি খ্রিস্টানকে নয়, অমুসলিমকে নয়, যারা ঈমান এনেছে, যারা মুমিন দাবি করেছে, যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, ঈমানের যে রুকুন, সেই রুকুনের প্রতি ঈমান এনেছে, প্রত্যেকটার প্রতি যেভাবে ঈমান থাকা দরকার সেভাবে ঈমান রেখেছে, সেই ঈমানদারকে বলা হচ্ছে। কোন ঈমানদার? একটু ভেঙে বলি। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন কে ছিল? কার উপরে অবতীর্ণ হয়েছে?
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আল্লাহ নবীর ওপরে আয়াত অবতীর্ণ হচ্ছে, তখন সাহাবি কে ছিল মুমিন? সাহাবিরা, সাহাবা একরাম। কোন সাহাবি? কোন সাহাবি? আমাদের মতো, আপনাদের মতো? কারা ছিল? আল্লাহু আকবার। একটা ঘটনা বলছি। খাইবারের যুদ্ধের দিন সাহাবারা ক্ষুধার্ত, পেট খিদায় চুঁচু করছে, জ্বলছে। এমন সময় আল্লাহ সাহাবারা পালিত গাধাকে জবাই করে মাংস রান্না শুরু করে দিয়েছেন। কোনো হাদিসে এসে কিছু পাতিলে মাংস রান্না হয়ে গেছে, কিছু টকবক করে ফুটছে। এমন সময় আল্লাহ নবীর কাছে খবর হলো। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, তখন আল্লাহ নবী সাহাবারা বললেন, একজন বললেন যে পালিত গাধাকে জবাই করে মাংস রান্না হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও বলে দাও পালিত গাধার মাংস হারাম। যাও বলে দাও পালিত গাধার মাংস হারাম। এ কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পালিত গাধার মাংস হারাম। সাহাবাদের কাছে খবর হয়ে গেল, শোনো, পালিত গাধার মাংস হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী পালিত গাধার মাংস হারাম করেছেন। সাহাবারা ক্ষুধার্ত, পেট চুচু করছে, জ্বালা করছে। সেই ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন পালিত গাধার মাংস হারাম, সাথে সাথে সেই মাংসগুলোকে তিনারা ফেলে দিলেন। আল্লাহু আকবার। খেলেন না, পেট জ্বলছে। একবার তো বলতে পারতেন, আমাদের যেটা ভাবনা, কি বলি, আজ খেয়ে নি, কাল থেকে খাবো না, তাই না? বা এটা করবো না, কীভাবে খাবো? এই যে একটা আমাদের প্রবাদ ভাষা, সাহাবারা বলেনি। সেই মুমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়িয়ে বারা বিন আযম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী আমাদের সাথে তিনি ছুটে চলে গেলেন, কবরের পাশে বসলেন। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, সঙ্গী সাথী, এই মেয়াতের মতো তোমাদের হবে, অতএব কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী বলছেন তোমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কাকে বলছেন? ওই যে সাহাবী খাইবারের যুদ্ধের দিন ক্ষুধার্ত, পেট চুচু করছে, জ্বালা করছে, আর ঘোষণা করে দেওয়া হলো হারাম, সাথে সাথে ফিরে দিলেন। খেলেন না, পেট জ্বলছে, তবুও খেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন, এই সকল মুমিনদেরকে, যদিচ দুনিয়ার সকল মুমিনের শামিল আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলে হবে না, যথাযথ ভয় করো এবং তোমরা মরিও না। কেন? কে মরতে মানা করছে? আল্লাহ। কে? যিনি কবরে শাস্তি প্রস্তুত রেখেছেন, যিনি কিয়ামত কায়েম করবেন, যিনি জাহান্নাম প্রস্তুত রেখেছেন, যে রব কবরে শাস্তি প্রস্তুত রেখেছেন, যে রব কিয়ামত কায়েম করবেন, যে রব জাহান্নাম প্রস্তুত রেখেছেন, সে রব যদি বলে তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না, তাহলে মরার পর জীবন কি সহজ? মরার পর জীবন কি সহজ? না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। তাহলে পবিত্র কোরআনের যে একটি মর্যাদা হচ্ছে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে গেলে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় আপনার মধ্যে সঞ্চয় হবে। আল্লাহর ভয়ে এই পবিত্র কোরআন যেন আপনি তেলাওয়াত করবেন, যখন বুঝে পড়ার চেষ্টা করবেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগবে। পবিত্র কোরআনের আরেকটি মর্যাদা, যেহেতু সময় আমাকে 7:30 বলা হয়েছে, 1 মিনিটই টাইম আছে, তো আমি ছেড়ে দেব। শুধু একটি ঘটনা, আরও অনেকগুলো পাঠ ছিল আমার, কিন্তু সেই সময়টা আর নেই। এই জন্য 5 মিনিট সময় হলেও আমি ক্ষমা চেয়ে এনেছি। আর 5 মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করব। শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বলবো, পবিত্র কোরআন পড়লে কত যে লাভ আছে সেটাও আমি বলছি না, মানে যেহেতু সময় আমার কাছে নেই। একটা পাঠ, পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, আজ বিশ্বের মুসলিমেরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে আজ এই মুসলিম উম্মাহ মহাগ্রন্থ পবিত্র কোরআন ছেড়ে দিয়েছে। মহাগ্রন্থ পবিত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই মুসলিম উম্মাহ আজ পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। যে মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন, কোরআন বলেছি, পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ বলেছে, আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি,
তোমরাই পৃথিবীর উঁচু শিখরে থাকবে, তোমাদের সবচেয়ে বেশি সম্মান, তোমরাই সম্মানিত। তোমরা কারো কাছে মাথা নত করবে না, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমরা পদদলিত হবে না, তোমরাই পৃথিবীর সবচেয়ে উঁচু শিখরে থাকবে, তোমরাই শ্রেষ্ঠ থাকবে, সবাই তোমাদের গোলাম হয়ে থাকবে, তোমাদের কাছে কোনো জাতি পৌঁছাতে পারবে না। এ কথা আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানী বলে ঘোষণা করলো, শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করলো, সে জাতির আজ কি হয়েছে? যে আজ পৃথিবীতে তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। সে জাতির আজ কি হয়েছে যারা আজ লাঞ্ছিত অপমানিত হচ্ছে? অথচ আমরা দেখেছি এই মহাগ্রন্থ সাহাবা একরাম একরে ধরেছিলেন বলে সাহাবারা তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক হিসাবে, আমরা আগে ঈমান শিখেছি। ঈমান কি? আজ বড় আফসোস লাগে যে সকল মুসল্লিরা সালাত আদায় করে তারা ঈমান কি জানে না, জানার চেষ্টাও করে না। আজকে আফসোস লাগে মুসল্লিদেরকে বসতে বলা হলো, সময় নাই। এই মুসল্লিগুলা বাইরে আড্ডা মারছে, হয় চায়ের দোকানে বসে আছে, না তো কোনো গল্পের আড্ডায় বসে আছে, না কার পশ্চাতে নিন্দায় ব্যস্ত আছে, এদিকে ব্যস্ত থাকবে, তারা দিনে দাওয়াতি কাজে কথা শুনবে না। অথচ তারা ঈমান কি এটা জানে না। সাহাবারা বলছেন আমরা আগে ঈমান শিখেছি আর পবিত্র কোরআন দিয়ে ঈমানকে শক্তিশালী করেছি। আগে ঈমান শিখেছি, পবিত্র কোরআন দিয়ে ঈমানকে শক্তিশালী করেছি। আমরা কি দেখেছিলাম? যে বাইতুল মাকদিসকে আজ এই ইহুদিবাদীরা সেই মসজিদুল আকসাতে যেভাবে সেই মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, বোমা বিস্ফোরণ করে শেষ করছে, সেই মসজিদুল আকসা, সেই জেরুজালেম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছিলেন। সময় শেষ হয়ে গেছে, খুব টাসে কথা বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদুল আকসা জেরুজালেম পৌঁছান, তিনি যখন পৌঁছালেন সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের অর্ধ জাহানের শাসক উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন জেরুজালেম পৌঁছাচ্ছেন, মসজিদুল আকসা যখন পৌঁছাচ্ছেন, সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা যে পোশাক পরেছিলেন সেটা ছিল তালি লাগানো পোশাক। সেই জামা ছিঁড়ে সেখানে ছিল তালি লাগানো। অর্ধ জাহানের শাসক উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ছিঁড়ে জামা, তালি লাগানো জামা পরে চলে গেছেন। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সে আমিরুল মুমিনিনকে বলেছিলেন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আজ আপনি আমাদের মান সম্মান সব শেষ করে দিলেন। এই ইহুদি খ্রিস্টানেরা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝে, তারা সৌন্দর্য বুঝে, আজকের দিনে অন্তত আপনি সুন্দর একটা পোশাক পরে আসতে পারতেন, সুন্দর একটা পোশাক পরে আসতে পারতেন। আজকের দিনেও আপনি একটি ছিঁড়ে পোশাক পরে এসেছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীনভাবে ঘোষণা করেছিলেন, হে আবু উবাইদা বিন জাররাহ, শোনো, তুমি যে কথা বলেছ, তুমি ছাড়া অন্য কেউ বলে আমি এতটা ব্যথিত হতাম না, এতটা কষ্ট পেতাম না। তুমি যে কথা বলেছ, আমি কে, আমার কি মূল্য রয়েছে? আমি তো ছিলাম মরুভূমির একজন রাখাল। কে উমারকে চিনত? আমার কি শক্তির ক্ষমতা আছে, কি অর্থ রয়েছে? আজ আমি অর্ধ জাহানের শাসক। কিসের দৌলতে হয়েছি? এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের দৌলতে। রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করেছি, কোরআনকে একরে ধরেছি। এই পবিত্র কোরআনকে একরে ধরার কারণে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ধ জাহানের শাসক তৈরি করে দিয়েছে। আমার কি ক্ষমতা রয়েছে? কিসের আমার শক্তির অহংকার, কিসের টাকার ক্ষমতা? আমার কিছু নাই। যা কিছু আছে সব আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র কোরআনের ছায়াতলে এনে পবিত্র কোরআনকে একরে ধরে আমল করার আল্লাহ পাক সে তৌফিক দিয়েছে, যা দৌলতে আজ আমি আল্লাহ পাক আমাকে অর্ধ জাহানের শাসক তৈরি করেছে। আজ এই জাতি পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে কেন? এর একটাই কারণ, এই জাতি পবিত্র কোরআন ছেড়েছে। পবিত্র কোরআন বাড়িতে আলমারিতে উঠে রেখেছে, এই মসজিদে তাকে রেখেছে। পবিত্র কোরআন পড়ার সময় তার কাছে নেই, আমল করার সময় নাই। এই জন্য এই জাতি আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। তাই পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করব, প্রিয় ভাই, যে আসুন আমরা
পবিত্র কোরআন নিজে শিখি, নিজেদের ছেলে মেয়েদেরকে বাড়িতে পবিত্র কোরআনের ট্রেনিং শুরু করি, অধ্যয়ন শুরু করি। যারা কোরআন পড়তে জানেন না, মসজিদের ইমাম, বাড়িতে আলেম বা অন্য কোথাও গিয়ে আপনি পবিত্র কোরআন শেখার চেষ্টা করুন। কারণ কোরআন শিখতে হবে, নিজে শিখুন, নিজের স্ত্রীকে শিখান, ছেলে মেয়েকে শিখান। পবিত্র কোরআনের আপনার সকাল হবে পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে, বাড়িতে বরকত আসবে। এই জন্য আসুন, আজ পবিত্র কোরআন না থাকার কারণে আমাদের পরিবারগুলো এইভাবে চলে যাচ্ছে। তাই পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পবিত্র কোরআন সুন্দরভাবে পড়ার এবং বুঝার এবং সে মতো আমল করা তৌফিক দান করেন বলে আমিন। এ